অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এলাম। তো ভিডিওটা বুঝতেই পেরেছো একটা গোল্ড কালেকশনের ওপর। তো আমি এখানে বসেই পড়েছি পার্লের কিছু গোল্ড জুয়েলারি পরে। তো প্রতিটা জুয়েলারি আমি কিভাবে বানিয়েছি আর কত গ্রাম কত প্রাইস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। তো প্রথম যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে খুবই ইউনিক বলতে পারো, আমার কাছে খুবই ইউনিক। বিকজ এটা আমি ফার্স্টে যখন মানে এই জিনিসগুলো অতটা চল ছিল না, এখন যেমন পুঁথি জিনিসের প্রচুর চল উঠেছে, তখন অতটাও ছিল না। নর্মালি আমি ভেবেছিলাম যে একটা কম সোনার মধ্যে কিছু একটা বানানো যায়। তখন অনেক কম দাম ছিল সোনার, তখন প্রায় দাম ছিল 39 মতন ছিল, 40-39 এরকম ছিল। তো তখন আমি বানিয়েছিলাম। এটার ওজন আমার মনে নেই, তবে এই জিনিসটা ভীষণ সুন্দর একটা আমার কাছে। এই যে দেখো, আর এটা মা বানিয়ে দিয়েছিল। তখন আমি টিউশনেও পড়াতাম না, পুরো টাকাটাই মাই দিয়েছিল। আর এত ছোটোর মধ্যে যে দেখতো সেই অবাক হয়ে যেত, কারণ তখন যদি সোনার দাম কম ছিল তখন কিন্তু এত ছোটো জিনিস কেউ বানাতে চাইতো না। আর এখন যেমন অনেক দাম বেড়ে যাওয়ার কারণে বেশিরভাগই পুঁথি জিনিসগুলোই বেরিয়েছে, তখন কিন্তু এত পাওয়া যেত না। আর এই দেখ, পরলেও ভীষণ সুন্দর লাগে জিনিসটা। আর এটা আমি পরেছিলাম আমার বিয়ের সকাল থেকে এটা পরেছিলাম। আর এটার পুঁথিগুলো একটু গোল্ডেন কালারের মধ্যে রয়েছে। এটা আমার ভীষণ ফেভারিট একটা চিপ বলতে পারো, একদম ছোট্টোর মধ্যে সব জায়গায় সব কিছুর সাথে ইউজ করা যায়। তো আমি সবটা লাস্টে পরে একবারে বসবো, যাতে তোমরা একবারে দেখতে পারো। আর এখন আমি একটা একটা করে দেখাচ্ছি, আর প্রতিটার পেছনে একটা করে গল্প আছে, আমি তো প্রথমেই বললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এটার পেছনে স্টোরি বলতে, এটা আমি বিয়েতে পেয়েছিলাম আর এটা আমার কাকা শ্বশুর দিয়েছিল। হ্যাঁ, স্টোরি আছে এটা। কারণ হচ্ছে যখন আমার কাকা শ্বশুর এটা বানাতে দিয়েছিল তখন আমাকে মানে এই ডিজাইনটা না বলেছিল যে তুই কী নিবি। তো একটা হচ্ছিল যে পলা নেকলেস, বলেছিল যে পলা নেকলেস দেবে। তো পলা নেকলেসটা হয় কি ওয়েট বোঝা যায় না, আর ওই কারণে আমার বড়োর সাথে গিয়েছিল, যে আমার বড় বললো কি যে না, যখন ওয়েট দেখা যায় না তখন ওইটা নেওয়ার প্রয়োজন নেই। তো সেই কারণে এইটা দিয়েছিল আমাকে। তো এই ডিজাইনটাও ভীষণ সুন্দর। এটা কিন্তু আমার কাকা শ্বশুর আর আমার বড়ই পছন্দ করে দিয়েছিল। আর এই পুঁথির ডিজাইনটা এত সুন্দর লাগে, এটাও ভীষণ এখন ট্রেন্ডিং। তো এটা তোমাদের সাথে শেয়ার। চলো নেক্সট তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি বানিয়েছিলাম বিয়ের আগে। এটার আগে আমি স্টোরিটা বলে নিই, তারপরে তোমাদের জিনিসটা দেখাবো। এটা কিন্তু এত লাইট ওয়েটের মধ্যে বানানো। আর এটা যখন বানিয়েছিলাম তখন সোনার দাম অনেকটা হয়েছিল, প্রায় 58 ছিল। ঠিক আছে, আমার বিয়ের আগে আমার মানে 2024-এর ফার্স্টের দিকে কিন্তু সোনার দাম অনেকটাই বেড়ে গেছিলো। না, এখন তো অনেকই বেড়েছে, তখনও প্রায় 58 মতন হয়ে গেছিলো। তো সেই সময় আমি এটা বানিয়েছিলাম। আর এটা কী বলবো, এটা আমি ইউটিউবে ডিজাইনটা দেখেছিলাম। তো তারপরে যখন আমি নিয়ে গেছিলাম ডিজাইনটা দোকানে, তো ওরা বললো কি যে না, এটা তো পসিবল না এত কম ওয়েটের মধ্যে বানানো। ইউটিউবে আরও কম দেখিয়েছিল, ওরা 1.5 গ্রামের মধ্যে দেখিয়েছিল। কিন্তু ওরা বললো না, একটু এটাতে এত কমে হবে না, আর একটু কিছু লাগবে, মানে 2.5-3 গ্রাম মতন লাগবে, হ্যাঁ, নাহলে পড়া যাবে না। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি ডিসাইড করলাম যে না, আমার যা জমানো রয়েছে আমি সেখান থেকে কিছু দিয়ে, তারপরে মা তো রয়েছেই, মা তো দেবেই। তো সেইভাবেই করেছিলাম। এটা প্রায় 20-র মধ্যে, মানে 20-র মতন করেছিল। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। তো এটার কিন্তু পুঁথির ঝুলও আছে, প্লাস আবার গোল্ডের এরকম ঝুল করা রয়েছে। ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণই। একদমই আমি লাস্ট মোমেন্টে গিয়ে ঠিক করেছিলাম যে আমি এরকম একটা সীতা হার নেব। আর এতটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে জিনিসটা,
তোমরা ভাবতেও পারবে না, মানে এত লাইট। হ্যাঁ, লাইট যেহেতু সেহেতু কিন্তু একটু সাবধানে ইউজ করতে হয় না। বিয়েতে একটুখানি এদিক ওদিক টোকা লাগলে একটু এদিক ওদিক পেকে যায়, এটা তো স্বাভাবিক, যেহেতু লাইট ওয়েট সেহেতু প্রবলেম তো একটুখানি হবে, কিন্তু কিছু করার নেই। যেমন গুড় তেমনি মিষ্টি, অবশ্যই সেটা তো কথাই রয়েছে। তো চলো এবার প্রতিটা জিনিস তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যে আমাকে কেমন লাগছে। সো গাইস, এটা ছিল পুরোটা সেট, পুরোই পার্লের সেট।